হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আমার এই ছোট্ট পরিবার পাঁচমিশালি পূজা চ্যানেলে তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা শুরু করলাম। সকাল এখন রাইট 8:30। আজকে এত বেলা থেকে ব্লগটা শুরু করলাম, তার কারণ কিন্তু ছেলেকে মেয়েকে স্কুলে পাঠিয়ে, হ্যাঁ মেয়েকে তো স্কুলে দিয়ে আসতে হয় না, তোমরা সেটা জানো, তবে ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর কিন্তু ব্লগটা শুরু করলাম। আর এত বেলা থেকে কাজকর্ম শুরু করছি, ঘরের আশিপাশি কাজ কিন্তু সবই কমপ্লিট হয়ে গেছে। সকালের দিকটা না একটু যেন চাপের হয়ে যায়, তাই মনে করলাম যে বাচ্চাদেরকে আগে স্কুলের জন্য তৈরি করে দিয়ে তারপর না হয় আজকের ব্লগটা শুরু করা যাক। আর তোমরা কিন্তু জানো আমি যখনই আমার কাজকর্ম শুরু করি ঘরটার থেকেই আগে শুরু করি। বিছনার চাদরটা টান টান করে পেতে নিয়ে তারপর যদি কিছু জামা কাপড় থাকে সেগুলোকে ভাঁজ করে নিই, তারপর ঘরের ঝাড় দেওয়া আরও টুকিটাকি যা কাজবাজ থাকে সেগুলো আর কি। তারপর কিন্তু আমি বাইরের কাজে নামি। উঠোনটা বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, তার কারণ এটাই যে আজকে মনে করছি একটু গোবর দেব। হ্যাঁ, কয়দিন ধরেই ওয়েদারটা ভালো যাচ্ছে না, সমানেই বৃষ্টি হচ্ছে, সেই কারণে আর গোবরটা দিয়ে ওঠা হচ্ছে না। তা আজকে দেখছি সকাল থেকে বেশ কড়া রোদ উঠেছে। আর প্রতিদিন যারা তোমরা আমার ব্লগ দেখো তারা কিন্তু জানো যে সবার প্রথম আমি তোমাদের সামনে এসে ইন্ট্রো দিয়ে ব্লগটা কিন্তু শুরু করি, তবে আজকে একটু অন্যরকমভাবে শুরু করলাম। আর দেখতে পাচ্ছ আজকে না ভীষণ প্রচণ্ডই গরম পড়েছে, এতটা সকাল থেকে এতটা কড়া রোদ, সেই কারণে আমি কি করছি যে গামছাটাকে ভালো করে গায়ে জড়িয়ে নিয়েছি। কেন কি আমাদের তো সব কাজই বাইরে, তাই না? সেই কারণে যতটা সকাল সকাল কাজগুলো সব কটা সেরে নেওয়া যায় ততটাই কিন্তু ভালো। বালতি করে জল নিয়ে চলে আসলাম, এবার ঘরটা মুছে নেওয়ার পালা। আর দেখতে পাচ্ছ যে আমি কিন্তু ঘর মোছার বালতির জলে অনেক কিছুই অ্যাড করছি। হ্যাঁ, যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই জানিয়ে দেব যে আমি জলের মধ্যে কি কি জিনিস মিশিয়ে নিলাম। আর এই যেই জিনিসটা মেশালাম সেই জিনিসটা কিন্তু আমাদের ঘরের নেগেটিভিটি এনার্জি অনেক দূর করে। আমার ব্লগে তোমরা কয়দিন দেখতে পাচ্ছিলে যে আমি মফ দিয়ে ঘর মুছছিলাম, কিন্তু জানো তো আমি না ওটা দিয়ে মোছাতে যেন স্যাটিসফাই হচ্ছিলাম না ঠিক, যতটা এরকম বসে মোছাতে আমার যতটা মনে হয় যে ঘরদোর পরিষ্কার হয়েছে। তো যাই হোক, ঘরদোর মুছে চলে আসলাম। আর এইবার গোবর দেওয়ার পালা। বেশ অনেকটা গোবরই আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে আমাদের পাশের বাড়ির থেকে। আর গোবরটাও দেখতে পাচ্ছি বেশ লাল লাল গোবর দিলে শুনেছি দেখতে নাকি ভীষণ ভালো লাগে। তবে আমাদের উঠোনটা কিন্তু ততটা চওড়া না, লম্বায় হয়তো একটু বেশি হবে। গোবর দিতে গেলে দেখবে উঠোন যদি একটু বড়সড় না হয় তাহলে যেন ভালো লাগে না। কিন্তু কি করব, এর মধ্যেও কিন্তু নিজেদের ইচ্ছাটাকে বজায় রাখতে হবে। তবে আমার ঘরের যে সামনের ঘাসটুকু হয়েছিল সেগুলো তো কয়েকদিন আগেই তোমরা দেখতে পেয়েছো যে তুলে দিয়েছি। তবে কিন্তু এই বর্ষাকালে বৃষ্টির জল পেলে কিন্তু আবার তরতর করে ঘাস বেড়ে যায়। তো গোবর দিলে কি হয়, সেই জিনিসটা কিন্তু অনেকটা চাপা পড়ে যায়। আর ঘরের সামনেটা এরকম লাল গোবর দিলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? তো ঝাঁটাটাও আমি কয়েকদিন আগেই নিজের হাতে বেঁধেছি, সেই নতুন ঝাঁটা দিয়ে কিন্তু আজকে দৌড়ের সামনেটা বেশ ভালোভাবে গোবর দিয়ে নিচ্ছি। আর এই 8:30 থেকে 9টার মধ্যে যে এত কড়া রোদ উঠেছে, আমার গোবর দেওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট। তো ঘরের সামনেটা বেশ ভালো করে গোবর দিয়ে লেপে নিই। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। দেখতে পেলে সারাটা উঠোনে কিন্তু, হ্যাঁ সারাটা উঠোন বলা ভুল হবে, তবে আমার দৌড়ের সামনের থেকে যতটুকু পেরেছি, যতটা গোবর ছিল ততটা দেওয়ার চেষ্টা করেছি। আর দুধ দিতে এসেছিলো দাদু। দাদু এসে বলছে এখনই কি ঘুম থেকে উঠলে, এত বেলায় গোবর দিচ্ছ? হ্যাঁ মানে গ্রামের মানুষদের কাছে 8:30 9টা মানে কিন্তু অনেকটাই বেলা, তাই না? হ্যাঁ, তবে দাদুও কিন্তু ইয়ার্কি করেই কথাটা বলেছে, সেটাও আমি বুঝতে পেরেছি। দেখো কি সুন্দর করে বৃহস্পতিবার কিন্তু উঠোনটা গোবর দিয়ে দিয়েছি। অতটা তো গোবর পাওয়া যাবে না, যতটা আমাদের পুরোটা উঠোন, অতটা দিতে গেলে তো অনেকটাই গোবরের কোয়ান্টিটি দরকার। তা যেহেতু ওয়েদারটা ভালো ছিল না কয়দিন, যেহেতু বৃষ্টি গেছে, সেই কারণে কিন্তু আজকে একটু রোদ উঠেছে, সেই কারণে আজকে দিলাম।
তো বাইরের সব কাজবাজ কমপ্লিট করে কিন্তু একবারে স্নান সেরে চলে এসেছি। হ্যাঁ, এইবার ঠাকুরের বাসন মাজার পালা, ঠাকুর পুজো দেওয়ার পালা, আর তার আগে সিঁদুরটাও পরে নিচ্ছি চুল আঁচড়িয়ে। ঠাকুরের বাসন দেখতে পাচ্ছ সব বার করেছি, ঘণ্টা, শঙ্খ, ফুলের যে ফুল তোলার যে বাটিটা সেটাও সব বার করে নিয়ে মেজে নিচ্ছি। তবে ঠাকুরের ফুল কিন্তু সকালবেলায় বাসি নাইটি চেঞ্জ করে তুলে রেখে দিয়েছি। বেলা হলে যেহেতু আমাদের এখানে গাছে ততটা ফুল থাকে না, সেই কারণেই। আর বৃহস্পতিবার যেহেতু আজকে, সেই জন্যই ঠাকুরের সব থালা বাসন একবারে বার করে মেজে ঘষে নিচ্ছি। রোদটা প্রচণ্ডই দেখতে পাচ্ছ। মাজতে বসে মনে করছি যে গামছাটা যদি মাথায় দিয়ে এসে বসতাম তাহলে হয়তো খুবই ভালো হতো। আর বারবারই আকাশের দিকে তাকাচ্ছি, দেখছি যে ওয়েদারটা কেমন আছে, ঝমঝম করে আবার বৃষ্টি না এসে পড়ে। কেন কি এখন যেহেতু ওয়েদারের কোনো ভরসা নেই। তবে বৃহস্পতিবারটা কিন্তু ভীষণ ভালোই কড়া রোদ দিয়েছিল, আর উঠোনটা এতটাই সুন্দর লাগছিল দেখতে। দেখবে চারিদিকটা যদি পরিষ্কার পরিপাটি করে সব কাজবাজগুলো কমপ্লিট করা যায় তাহলে যেন মনের দিক দিয়েও বেশ শান্তি লাগে। ঠাকুরের কাছে এসে প্রতিটা ঠাকুরকে ভালো করে স্নান সেরে জল মিষ্টি দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে ঘণ্টা শঙ্খ বাজিয়ে এখন কিন্তু কর্পূরদানিতে কর্পূর দেখিয়ে নিচ্ছি। সকালবেলাটা সব কাজ সেরে স্নান করে পুজো দেওয়াটা আমার কাছে যেন একটা শান্তির কাজ। এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে আমি আবদার করতে পারি, যেখানে আমি অভিযোগ করতে পারি, আর আমাকে বোঝার মতন এনারাই তো আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। আজ আর তোমাদের সাথে রান্নাবান্নার ডিটেলস কিছু দেখালাম না। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর পাশে থেকো, সাথে থেকো, আমাকে এরকমভাবে সাপোর্ট করে যেও।